পাথর বোঝাই লরিতে বাংলাদেশে পাচারের পথে আটক কাফ সিরাপ, বাজেয়াপ্ত 22,800 বোতল কাফ সিরাপ। গ্রেফতার লরি চালক। উদ্ধার হওয়া কাফ সিরাপের বাজার মূল্য কোটি টাকার উপরে। আর এই কাফ সিরাপ পাচারে এবারে নাম জড়ালো তৃণমূল নেতা মারুফ শেখের। মারুফ শেখ ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সহসভাপতি। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বাংলাদেশে পাথর রপ্তানি করতে যাওয়ার পথে একটি গাড়ি আটক করে বিএসএফ। মোহদীপুর সীমান্ত দিয়ে এই লরিটি বাংলাদেশে যাওয়ার কথা ছিল পাথর নিয়ে। সীমান্তে গাড়িটি আটক করে বিএসএফ এবং কাস্টমস তল্লাশি চালায়। বিএসএফ এবং কাস্টমসের যৌথ তল্লাশিতে প্রায় কোটি টাকার কাফ বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় আকরামুল শেখ নামের লরি চালককে আটক করেছে বিএসএফ। বাজেয়াপ্ত হয়েছে 22,800 বোতল কাফ সিরাপ, যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। স্পোর্ট হচ্ছিল পাথর, সেই গাড়ি থেকে উদ্ধার হয়েছে। কারা এর সাথে জড়িত, কি খবর আছে আপনার কাছে? যে আমাদের এটা দীর্ঘদিনেরই বলা যায় আর কি, প্রচেষ্টায়। কারণ এর আগেও মালের মতো ধরা পড়েছে, আমরা নাম পেয়েও সেটা উজ্জ্বল ছিল। কিন্তু আজকে যে মালটা ধরা পড়েছে তাতে মারুফ শেখ, প্র্যাকটিক্যাল ড্রাইভার, ওনার নাম বলেছে আমাদেরকে। আমরা সেই মারুফ শেখ মহিদীপুরের সমস্ত যে অবৈধ মালে যে কারবার করে তার ডিলারি করছে মারুফ শেখ। মারুফ শেখের পরিচয় কি? মারুফ শেখের পরিচয় হলো ও মহিদীপুর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের। এই তৃণমূলের এই আমলে যে আমাদের বর্ডারে যে অত্যাচার করেছে মারুফ শেখ, তাতে আমরা খুব কষ্টের মধ্যে ছিলাম। তাকে কিছু বলতে পারতাম না, সেই তৃণমূলের দাপটে চালিয়ে যাচ্ছিল। আজকে সে হাতে নাতে ধরা পড়েছে। আমরা চাইব যে তার খুব তাড়াতাড়ি যেন শাস্তির ব্যবস্থা হয় এবং তাকে যেন আইনগতভাবে তাকে অ্যারেস্ট করে সেই জায়গায় ফাঁসির জায়গায় নিয়ে যাওয়া হয়। বলছি এইসের ক্ষেত্রে, ওর বর্ডারের ক্ষেত্রে ওর ভূমিকাটা কি, মাল যাওয়ার ক্ষেত্রে? বর্ডারের ক্ষেত্রে ও বর্ডারে এসে দাপিয়ে চলাফেরা করছিল। যে আমাদের সিএনএফ ক্লিয়ারেন্স এজেন্ট, আমাদের মহিদীপুর সিএনএফ অ্যাসোসিয়েশন যেটা বলি, সে হলো এক্সপোর্টারের সমস্ত মাল ক্লিয়ারেন্স করে। তো সে সমস্ত গাড়ির যে ক্লিয়ারেন্স, ও নিজেও গাড়ি লোডিং করে, তাতে অন্ধকারে থেকে গাড়ি লোড করিয়ে গাড়িগুলোকে ক্লিয়ারেন্স করে। দীর্ঘদিন ধরে কি এই মারুফ শেখ জড়িত? দীর্ঘদিন ধরে জড়িত। বারবার ওনাকে বলার সত্ত্বেও উনি এই জায়গা থেকে সরেনি। আমাদের সেই ব্যবসায়ের খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওর জন্য আমাদের এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের বদনাম হচ্ছে, আমাদের এক্সপোর্টারের বদনাম হচ্ছে, সিএনএফের বদনাম হচ্ছে এবং আমাদের সামাজিক জায়গাটা খুব খারাপ হচ্ছে। আমরা এই জায়গাটা বিএসএফের সাথে আমাদের সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে, যে আমরা তাকে কোনো শাস্তি দিতে পারছি না। আমরা চাইব যৌথভাবে তাকে শাস্তির খুব তাড়াতাড়ি ব্যবস্থা যেন হয়। বলছি অ্যারেস্ট কেউ হয়েছে এই ঘটনায়? না, এখনও অবধি ড্রাইভার অ্যারেস্ট হয়েছে। মারুফ শেখ এখন অবধি অ্যারেস্ট হয়নি, তাকে খোঁজাখুঁজি করছে এবং খুব তাড়াতাড়ি যেন অ্যারেস্ট হয় সেটা আমরাও চেষ্টা করছি এবং আমাদের কাস্টমারের তরফ থেকে খুব চেষ্টা করছে যে মারুফ শেখকে অ্যারেস্ট করার জন্য। বলছি সমাজের যত অসামাজিক কাজ, সেই অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীরা। গতকাল মোদিপুর বর্ডারে ফেন্সিডিলের গাড়ি ধরা পড়েছে এবং শোনা যাচ্ছে সেই ফেন্সিডিল যারা পাচার করেন তিনি হচ্ছে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির যিনি সহসভাপতি আছেন মারুফ শেখ। অবিলম্বে এই সমস্ত যারা কারবারি আছেন তাদেরকে গ্রেপ্তার করা উচিত এবং জেল গারদের পেছনে পাঠানো উচিত এবং পুলিশ প্রশাসনের কাছে আবেদন রাখবো, এই সমস্ত অসামাজিক কাজের সঙ্গে যে সমস্ত দুষ্কৃতকারীরা এখন পর্যন্ত যুক্ত আছেন তাদের ধরে চিহ্নিতকরণ করা উচিত এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত। সমাজে এই যে কালো অধ্যায় চলছে,
এই কালো অধ্যায়ের অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং যারা যারা এখনো ভাবছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে জেলগারদের পেছনে ভরা উচিত। এই অসামাজিক কাজ ভারতীয় জনতা পার্টির আমলে চলতে পারে না। তাই প্রশাসনকে কঠোর হন এবং তাদের যত তাড়াতাড়ি সম্ভব জেলগারদের পেছনে বলুন, এই আবেদন তাদের কাছে রাখছি। দেখুন, আমিও শুনেছি যে মধুপুর বর্ডারে একটি ট্রাককে সার্চ করতে গিয়ে সেখানে অনেকগুলো ফেন্সিডিল পাওয়া গেছে। সেই ফেন্সিডিল বাংলাদেশে পাচার করার জন্য যাচ্ছিল। অভিযোগ এটাও যে ট্রাকটা যার নামে তিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি। ওটা হচ্ছে পুলিশ তদন্ত করবে, নিরপেক্ষ তদন্ত করবে যে পাচারকারীটা কে, তদন্ত করে যে পাচারকারী তাকে ধরবে, ধরে আইনকোর্টের মাধ্যমে তাকে সাজা দেওয়ার ব্যবস্থা করবে। সে যেই দলের হোক না কেন, সে সিপিএম হোক, বিজেপি হোক, তৃণমূল কংগ্রেস হোক, কংগ্রেস যেই দলের হোক না কেন, পাচারকারী যদি সে দোষী থাকে তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে এবং তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে তাকে সাজার ব্যবস্থা করবে। কিন্তু কথায় তৃণমূল কংগ্রেস করলে হবে না, কারণ এখন তৃণমূল কংগ্রেস সরকার নেই, এখন বিজেপি একটা নতুন সরকার এসছে। সেই সরকার এই ব্যাপারগুলো দেখবে, পাচারকারী দেখবে, কোনো ডাকাতের ছেলে দেখবে, কোনো বোমো ছেলে দেখবে। আমরা দেখলাম যে সুস্তানি মোড়ে একটা মেয়ে মারা গেল, কারণ তাকে ছিনতাই করতে গিয়ে তাকে মেরে ফেললো। কোথায় বোম পাওয়া যাচ্ছে, কোথায় আরও ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো খবরে হচ্ছে না এবং এই ঘটনাগুলোর বিরুদ্ধে বিজেপি কিছু বলছে না। আমরা চাই পুলিশ নিরপেক্ষ কাজ করুক এবং তদন্ত করুক, যারা দোষী তাদেরকে আইনগত মাধ্যমে সাজার ব্যবস্থা করুক। আর কথায় তৃণমূল কংগ্রেসের আমার এগুলো হতো, আমরা বন্ধ করছি, তৃণমূল কংগ্রেস এগুলো করতো, আমরা বন্ধ করছি, এটা বন্ধ করে, এই কথাগুলো বন্ধ করে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার দাবি জানাই এবং যারা এইসব কাজে যুক্ত তাদেরকে সাজার ব্যবস্থা করি জানাই।